অনেক দিন ধরে আলুর পরোটা খেতে ইচ্ছা করছিল, তাই হচ্ছে আজকে আলুর পরোটা বানিয়ে নিয়েছি, সাথে একটু বেগুন ভাজা। প্রথমে ময়দা নিয়েছি, সেখানে হচ্ছে লবণ আর হচ্ছে একটু তেল দিয়ে ভালো করে ময়দাটাকে একটু মেখে নিয়েছি, তেল সামান্য পরিমাণ। তারপর হচ্ছে গরম পানি দিয়ে ডোটাকে মেখে নিব। পানিটা গরম ছিল তাই আমি চামচ দিয়ে নেড়েছি, আমার অত সাহস নাই গরম পানিতে হাত দেওয়ার। তারপরে তো হাত দিয়ে মেখে নিলাম, ভালো করে মেখে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ততক্ষণ হচ্ছে আলু সিদ্ধ করে, আলুটা আগে সিদ্ধ করেছি, লবণ আর হচ্ছে শুকনা মরিচ গুঁড়া। আপনারা চাইলে মরিচ ভেজে গুঁড়ি করে দিতে পারেন, আমার কাছে এটা ছিল না তাই আমি এটা দিয়েছি, অথবা কাঁচা মরিচও দিতে পারেন। প্রথমে এই যে মেখে নিয়ে তারপর হচ্ছে ডোটা থেকে কেটে নিব যতটুকু ময়দা, তারপর হচ্ছে এখানে আলুর পুরটা দিয়ে দিব। পেঁয়াজ টেয়াজ দেওয়া লাগবে না, চাইলে দিতেও পারেন, আমি দিইনি। তারপরে তো ভিতরে করে ভালো করে ঢুকিয়ে দিব, মানে পুরটা ময়দার মধ্যে সুন্দর করে একদম একদম গোল করে এখন একটা হাতের সাহায্যে গোল গোল করে নিব। তারপরে তো এখন একটু বেলে নিব। তারপরে তো দেখুন, যদি একটু তারা বেঁকা হয়েছে, খাবো তো আমরাই। যাই হোক, পরে হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে রুটিটা দিয়ে দিলাম। তারপর এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিব। দেখুন, হালকা তেল ব্রাশ করে দেওয়া আছে। আবার আমি অনেকজনকে দেখেছি যে তেল ছাড়াও রুটি হিসাবে ভেজে খেতে, ওটাও খাওয়া যায়। এই তো এক পিঠ লাল হয়ে গেছে, এখন রুটির কাছাগুলো ভালো করে ছেঁকে নিব। তো তো হয়ে গিয়েছে, একদম সহজ। এতে দেখুন, ধরে দেখাচ্ছি, রুটি সবগুলো ভাজা হয়ে গেছে, নরম হয়েছে। আর নরম না হলে শক্ত রুটি আমার একদম ভালো লাগে না। সাথে একটু বেগুন ভাজা করেছিলাম। অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন লেগেছে জানাবেন। আজকে এই পর্যন্ত, টাটা।